আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা দেশ যার সেনাবাহিনী নিজেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বলে দাবি করে, সেই দেশের সীমান্তে একটা গ্রুপ যারা কয়েক বছর আগে পর্যন্ত গেরিলা যুদ্ধ করত, তাদের সামনে কিভাবে লজ্জাজনকভাবে হার মেনে নেয়? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আফগানিস্তানের তালিবান বাহিনী পাকিস্তানের সেনাদের পরাজিত করে অনেকগুলো সীমান্ত চৌকি দখল করে নেয় এবং এমনকি পাকিস্তানের ট্যাঙ্ক পর্যন্ত ক্যাপচার করে। একটা ঘটনা যা পাকিস্তানের সামরিক ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে উঠেছে। কিন্তু এই জয়ের পিছনে লুকিয়ে আছে একটা লম্বা ইতিহাসের গল্প যা আপনাকে চমকে দেবে এবং শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। এখানে আমরা শুধু খবর বলবো না, বরং এর পিছনের কৌশল, রাজনৈতিক খেলা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করব, যাতে আপনি বুঝতে পারেন কেন এটা শুধু একটা সীমান্ত সংঘর্ষ নয়, বরং একটা বড় পরিবর্তনের সংকেত। চলুন এই রোমাঞ্চকর যাত্রায় শুরু করি, যেখানে প্রতিটা মিনিটে নতুন একটা টুইস্ট অপেক্ষা করছে। এখন চলুন একটু পিছনে ফিরে যাই, যাতে এই ঘটনার পটভূমি আরও স্পষ্ট হয় এবং আপনার মনে একটা কৌতূহল জাগে। কয়েক বছর আগে 2021 সালে যখন তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে, তখন পাকিস্তান ভেবেছিল এটা তাদের জন্য একটা বড় জয়, কারণ তারা দীর্ঘদিন ধরে তালিবানকে সমর্থন করে আসছিল যাতে ভারতের প্রভাব কমানো যায়। কিন্তু এই ঘটনা উল্টো ফল দিয়েছে। তালিবানের সাথে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে, বিশেষ করে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি নামের একটা গ্রুপের কারণে, যারা পাকিস্তানের ভেতরে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং আফগানিস্তান থেকে সমর্থন পাচ্ছে। এই টিটিপি হলো একটা জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদের লক্ষ্য হল পাকিস্তানের শরিয়া আইন চালু করা, যেমন তালিবান আফগানিস্তানে করেছে। গত কয়েক মাসে এই টিটিপির আক্রমণে পাকিস্তানের অনেক সেনা মারা গেছে, যা পাকিস্তানকে আরও চাপে ফেলেছে এবং সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে। এই পটভূমিতে সাম্প্রতিক সংঘর্ষগুলোকে দেখলে মনে হয় যেন একটা পুরনো ক্ষত আবার ফেটে উঠেছে এবং এবারের ঘটনা আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন মূল টপিকে ফিরে আসি, এই সীমান্ত সংঘর্ষ যা পুরো দক্ষিণ এশিয়াকে নাড়া দিয়েছে। আপনি যদি ভারতীয় হন, তাহলে এই খবর শুনে নিশ্চয়ই একটা সন্তোষের অনুভূতি হবে, কারণ পাকিস্তান যে সবসময় ভারতের সীমান্তে অশান্তি সৃষ্টি করে, এবার তারা নিজেদের পশ্চিম সীমান্তে একটা বড় ধাক্কা খেয়েছে। এই সংঘর্ষ শুরু হয়েছে অক্টোবরের 9 তারিখ থেকে, যখন দুই দেশের সেনাবাহিনী একে অপরের ওপর আক্রমণ করে। এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, এর পিছনে লুকিয়ে আছে দুরান্দ লাইন নামের একটা ঐতিহাসিক সীমান্ত লাইন, যা 1893 সালে ব্রিটিশরা আঁকিয়েছিল এবং যা আফগানিস্তান কখনো মেনে নেয়নি। দুরান্দ লাইন হলো একটা কাল্পনিক রেখা যা পশতুন জাতির লোকদের দুই ভাগ করে দিয়েছে, একদিকে আফগানিস্তান, অন্যদিকে পাকিস্তান। এই লাইনের কারণে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে এবং গত কয়েক বছরে এটা আরও তীব্র হয়েছে, বিশেষ করে তালিবান ক্ষমতায় আসার পর। এবারের সংঘর্ষে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। পাকিস্তান বলছে যে আফগান তালিবান তাদের সীমান্ত চৌকিগুলোতে আক্রমণ করেছে এবং তারা শুধু প্রতিরক্ষা করেছে, কিন্তু আফগান পক্ষের দাবি একদম উল্টো। তারা বলছে পাকিস্তান প্রথমে আক্রমণ করেছে এবং তাদের বাহিনী শুধু প্রত্যুত্তর দিয়েছে। এই ধরনের সংঘর্ষ আগেও হয়েছে। উদাহরণস্বরূপ 2022 সালে একটা বড় সংঘর্ষে উভয় পক্ষের অনেক লোক মারা গিয়েছিল এবং তখনও সীমান্ত বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এবারেরটা আরও গুরুতর, কারণ এতে জড়িয়ে পড়েছে বিমান হামলা এবং ভারী অস্ত্র। অক্টোবর 15 তারিখে সংঘর্ষ আরও তীব্র হয়, যখন পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের কাবুল এবং কান্দাহারে হামলা চালায়, যাতে কমপক্ষে 12 জন সাধারণ নাগরিক মারা যায়। এই হামলা ছিল প্রতিশোধমূলক, কারণ তার আগে তালিবান বাহিনী পাকিস্তানের সীমান্তে আক্রমণ করেছিল। এখন আসি এই সংঘর্ষের পিছনের রাজনৈতিক খেলায়। পাকিস্তানের জন্য এটা একটা বড় সমস্যা, কারণ তাদের পূর্ব সীমান্তে ভারতের সাথে উত্তেজনা চলছে এবং পশ্চিমে আফগানিস্তানের সাথে নতুন যুদ্ধ শুরু হলে তাদের সেনাবাহিনী দুই দিকে বিভক্ত হয়ে পড়বে। ভারতের দৃষ্টিকোণ থেকে এটা একটা সুসংবাদ, কারণ পাকিস্তানের মনোযোগ বিভক্ত হলে ভারতের সীমান্ত আরও নিরাপদ হয়। ইতিহাস দেখলে বোঝা যায় পাকিস্তান সবসময় আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। উদাহরণস্বরূপ টিটিপি এর মতো গ্রুপগুলো আফগানিস্তান থেকে পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে এবং তালিবান তাদের থামাচ্ছে না। এই সংঘর্ষে উভয় পক্ষেরই লোকসান হয়েছে। পাকিস্তান দাবি করছে যে তারা 200-এর বেশি তালিবান যোদ্ধাকে মেরেছে, যা একটা বড় সংখ্যা এবং এর মানে হলো যুদ্ধটা কোনো ছোটোখাটো নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়,
সংঘর্ষের পর দুই পক্ষই একটা 48 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে, যা 15 অক্টোবর থেকে শুরু হয়েছে। আফগান তালিবানের মুখপাত্র বলেছেন, পাকিস্তান সীমান্ত কর্মকর্তা এবং উপজাতি নেতাদের মাধ্যমে যুদ্ধবিরতির অনুরোধ করেছে। অন্যদিকে পাকিস্তান বলছে আফগানিস্তানই অনুরোধ করেছে। এই ধরনের দাবি পাল্টা দাবি সবসময় হয়, কিন্তু এটা দেখায় যে কোনো পক্ষই পুরোপুরি জয়ী নয়। এখন আসি মূল খবরে, যা এই ভিডিওর সবচেয়ে মজাদার অংশ। তালিবান দাবি করছে যে তারা এই সংঘর্ষে জয়ী হয়েছে এবং তারা 58 জন পাকিস্তানি সেনাকে মেরেছে এবং পাকিস্তানি বাহিনী তাদের চৌকিগুলো থেকে পালিয়ে গেছে। এর মানে হলো তালিবান অনেকগুলো সীমান্ত চৌকি দখল করে নিয়েছে। কিছু সূত্র বলছে 7টা থেকে 25টা পর্যন্ত চৌকি। এছাড়া তাদের দাবি অনুসারে তারা পাকিস্তানের ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী অস্ত্র ক্যাপচার করেছে, যা একটা বড় অপমান পাকিস্তানের সেরা বাহিনীর জন্য। এই দাবি নিয়ে একটা এক্স পোস্টে রিয়ার বালোচ নামের একজন ব্যক্তি লিখেছেন, @রিয়াল ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ট্রুথ অন এক্স কি দেখেছেন 2 দিন আগে পাকিস্তান সেনাবাহিনী কিভাবে আফগান সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করেছিল আর্টিফিশিয়াল ডুরান লাইনে। এখানে দেখা যাচ্ছে আফগান বাহিনী তাদের বিজয় উদযাপন করছে পাকিস্তানি সামরিক প্যান্ট এবং বন্দুক নাড়িয়ে, যা তারা 25টি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখলের সময় জব্দ করেছিল। অন্য একটি পোস্টে জিওস্ট্র্যাড ভারত নামের একটি অ্যাকাউন্ট লিখেছে, আফগানিস্তান জয়ী হয়েছে। আফগানিস্তান ঘোষণা করেছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে দুরান্ড লেইনে সামরিক অভিযান বন্ধ করছে, কারণ তারা সফলভাবে 50 জনেরও বেশি পাকিস্তানি নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে এবং 7টি পাকিস্তান সেনা পোস্ট দখল করেছে। আফগানিস্তানকে তোমাদের বিজয়ের জন্য অভিনন্দন। আমরা ভারতে তোমাদের মিত্রতাকে মূল্য দিই। এই পোস্টগুলো দেখলে বোঝা যায় আফগান পক্ষের দাবি কতটা শক্তিশালী এবং পাকিস্তানের জন্য এটা একটা লজ্জার বিষয়। এই ঘটনা শেষ হয়নি, সীমান্ত এখনও বন্ধ এবং উত্তেজনা চলছে। ভবিষ্যতে এটা আরও বড় যুদ্ধে পরিণত হতে পারে, যা দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে প্রভাবিত করবে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনা একটা বড় সুযোগ। পাকিস্তান যে সবসময় ভারতকে লক্ষ্য করে আক্রমণ করে, এবার তারা নিজেদের পশ্চিম সীমান্তে ফেসে গেছে, যা তাদের সেনাবাহিনীকে দুর্বল করে তুলেছে। এটা দেখে মনে হয় কর্মফলের চক্র ঘুরছে। যারা অন্যের বাড়িতে আগুন লাগায়, তাদের নিজের বাড়িতে আগুন লাগে। তালিবানের এই জয় দাবি যদিও পুরোপুরি যাচাই করা যায়নি, তবু এটা পাকিস্তানের দুর্বলতা দেখায়। ভারতের জন্য এটা একটা কৌশলগত সুবিধা, কারণ পাকিস্তানের মনোযোগ বিভক্ত হলে কাশ্মীরের মতো এলাকায় শান্তি বজায় রাখা সহজ হবে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এই উত্তেজনা যদি ছড়িয়ে পড়ে তাহলে আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন হতে পারে। শেষ কথা, এই ঘটনা প্রমাণ করে যে শক্তি দেখানোর খেলায় কেউ চিরকাল জয়ী হয় না। ভারতের মতো দেশ যারা শান্তি এবং উন্নয়নে বিশ্বাস করে, তারাই শেষ হাসি হাসবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাম পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।